3 মাস বিছানায় পড়ে থাকলেন। এই 3 মাস তিনি সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর ছিলেন। তার খাওয়া, গোসল, বাথরুম সবকিছুর জন্য আমাকে লাগে। এই 3 মাস তিনি আমার হাত ধরে চোখের পানি ফেলে একটা কথাই শুধু বলতেন, হিংসা খুব খারাপ জিনিস বউ, আল্লাহ হিংসা পছন্দ করেন না। আমি তোমাকে সবসময় হিংসা করতাম, তোমার খারাপ চাইতাম, তোমার ভালো সহ্য করতে পারতাম না। ছেলের হাতে তোমাকে মার খাওয়ানোর জন্য ছেলেকে ফুসলাতাম। আল্লাহ এজন্য আমার উপরে গোসা করেছেন, আমাকে তাই শাস্তি দিয়েছেন। তুমি আমাকে মাফ করো বউ। মাস 3 পর শাশুড়ি যখন অনেকখানি সুস্থ হয়েছেন, তখন একদিন কাজের খুঁত ধরে স্বামী আমার উপরে খেপে গিয়ে গালিগালাজ করতে লাগলেন। হয়তো গায়ে হাতও তুলতো, কিন্তু আমার শাশুড়ি তখন আমার রুমে ঢুকে ছেলেকে আমার একটু থালা বাসন না ধর ঘটনাটি বললেন। তুই না সেদিন বলছিস বাচ্চাটাকে নিয়ে বউটা বেশ পেরেশানিতে আছে, বেচারি একা কত দিক সামলাবে, সব সময় বউর দোষ না দিয়ে ওর কথা আমাদের ভাবা উচিত। তোর তো এখন আরও ভাবা উচিত, এখন তো শুধু বাচ্চা না, আমাকেও তাকে সামলাতে হচ্ছে। মেয়েটা যদি জান লাগিয়ে সেবা না করতো তাহলে 1 বছরও বিছানা থেকে উঠতে পারতাম কিনা সন্দেহ, মরেও যেতে পারতাম। আমি যে এখনো বেঁচে আছি এজন্য এই মেয়েটার কাছে ঋণী। আমি তাই যতদিন বেঁচে থাক ততদিন বউয়ের গায়ে হাত তোলা দূরে থাক, ওর সাথে কাউকে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলতে দেব না। মায়ের কাছ থেকে এমন কথা স্বামী আশা করেনি। সে প্রবল রেগে গিয়ে বলল, সব বউই ঘরের কাজ করে, বাচ্চা পালে, শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করে, এসব নতুন কিছু না, বউকে এত আশকারা দেওয়ার কিছু নাই। আমার ঘরে এসব আশকারা সহ্য করব না, চাপ কথা। এই বলে প্রচন্ড রাগ নিয়ে রুম থেকে বেরোতে গেলে টেবিলের পায়ের সাথে জোরে হোঁচট খেয়ে পড়ে গেল, ঠিক আমার শাশুড়ির মতো। পায়ে আঁটুতে আর কোমরে বেশ আঘাত লাগলো। আঘাতটা এত জোরালো ছিল যে সে উঠে দাঁড়াতে পারছিল না। আমি দৌড়ে গিয়ে স্বামীকে তুলতে গেলে শাশুড়ি আমাকে ধমকে বললেন, বেদবটাকে তোলার দরকার নাই, বেদবটা ওখানেই পড়ে থাকুক, শাস্তির দরকার আছে ওর। স্বামী কিছু বলতে পারলেন না, শুধু ব্যথায় কুকাতে লাগলো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্বামীকে আবার তুলতে গেলাম। সে আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো, তারপর নত মাথায় হাত জোর করে একবার মায়ের দিকে ফিরলো আর একবার আমার দিকে ফিরলো। এরপর আমাকে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। না, আমার স্বামী শাশুড়ির মতো 3 মাস বিছানায় পড়েছিল না। পরের দিনই সে ঠিক হয়ে যায়, তবে সেদিন সে খুব ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন মায়ের মতো সেও দীর্ঘদিন বিছানায় পড়ে থাকবে। আর এই ভয় থেকেই হয়তো সে মায়ের কাছে আমার কাছে মাপ চেয়েছিলেন। এবার আমি আপনাদের সেই টেবিলের কথা বলবো। সেই টেবিলটার পায়ের সাথে আঘাত পেয়ে আমার শাশুড়ি এবং স্বামী বদলে গিয়েছিল। প্রথমে ভেবে টেবিলটার ঘটনা দুটি কাকতালুয়া, কিন্তু পরে ভেবে দেখি তা নয়, কেননা সেই টেবিলটার একটা বিশ্বস্ত ছিল। বিশ্বস্তটি হলো সেই টেবিলটার ওপর কোরআন শরীফ থাকতো, যে কোরআন শরীফ আমি প্রতিদিন পড়তাম এবং চোখের পানি ফেলতাম। আর আল্লাহ বলেছেন, কোরআন তেলাওয়াতকারীর সম্মান বহুগুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ কথা রেখেছে।